अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। रब्बि ज़िदना इल्मा, रब्बि ज़िदना इल्मा। अल्लाहुम्मा फ़क़्हिना फ़िद्दीन। अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा। आमीन या रब्बल आलामीन। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলহামদুলিল্লাহ সূরাতুল বাকারার আয়াত নম্বর 23 ইনশাআল্লাহ থাকবে। এটা ইনশাআল্লাহ আমরা যারা ওয়ার্ড মিনিং প্রথমে দেখে নিই, তারপর ইনশাআল্লাহ এটা তাফসীর দেখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ তাআলা কি বলেছে? বিসমিল্লাহির শাইতানির রাজিম। ওয়াইন কুনতুম ওয়া আর ইন যদি কুনতুম তুমি হও ফি মধ্যে রয়বিন সন্দেহতে মিম্মা ওতে যেটা নাজ্জালনা আমি নাজিল করেছি আলা উপরে আবদিনা আমার বান্দার উপরে ফাতু তো তুমি নিয়ে আসো বিসূরাতিন এক সূরত মিন মিসলি এই রকমই অদূর আর তুমি ডেকে নাও সুহাদা আ কুম তোমাদের সাথীকে মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া ইন কুনতুম যদি তুমি হও যদি কুনতুম তুমি হও সাদিকিন সচ্চা। তো আলহামদুলিল্লাহ, এখানে দেখুন আল্লাহ তাআলা কি বলেছে কি আর যদি তুমি যদি তোমার কোনো সন্দেহ থাকে তোমাদের, প্রথমে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের শুরুতেই আমরা যে সূরা পড়েছি সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা কি বলেছিল কি যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, এতে কোনো সন্দেহ নাই, হ্যাঁ না, আল্লাহ কি বলেছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। তো তবু আল্লাহ তাআলা কি বলছে কি যদি কোনো সন্দেহ থাকে তোমাদের কিছু ব্যাপারে এর ব্যাপারে, তো তোমরা কি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, কোন জিনিসের কথা বলেছে আল্লাহ তাআলা সন্দেহ থাকে মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, যেটা আমার বান্দার উপরে আমি নাজিল করেছি এর উপরে এর বিষয়ে যদি কোনো তোমাদের সন্দেহ থাকে, তো তোমরা কি তো তোমার নবী করিম ইসলামের ব্যাপারে লোকেরা বলতো না, ওই জামানাতে লোকেরা কি বলতো কি যে এটা তো নবী করিম ইসলাম নিজে বানিয়ে নিয়ে আসছে, অথবা এই কোরআন কি জাদু আছে এতে। তো যদি কোনো সন্দেহ থাকে আল্লাহ তাআলা তাই বলছে যদি কোনো সন্দেহ থাকে, প্রথমত সন্দেহ হবার কথাই নয়, তবুও কিন্তু আল্লাহ তাআলা এটা বলছে, চ্যালেঞ্জ রেখেছে আল্লাহ তাআলা কি যে ফাতু বিসূরাতিন মিন মিসলি, কি নিয়ে আসো এরকম একটা সূরত, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তো তোমরা এরকম কোনো একটা সূরত নিয়ে এসে দেখাও। এই চ্যালেঞ্জকে আল্লাহ তাআলা মক্কি সূরাতে, কোরআনে কি আছে তো মক্কি সূরা আছে, ওই সূরাগুলোতেও আর অন্যান্য জায়গাতেও আল্লাহ তাআলা মানুষকে চ্যালেঞ্জ করেছে কি যে এটা শুধু কি ওই জামানাতে নয়, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জটা আছে ওইসব লোকেদের জন্য যারা কি ওইসব লোকেদের জন্য যারা তো ওই জামানাতে ছিল, তাদের জন্য তো ছিল এই চ্যালেঞ্জটা, আর এখন পর্যন্ত যত লোক আসবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা কোরআনে রেখেছে। যারা কি প্রথম কোরআন পড়েছে তাদের জন্যে, প্রথম পড়নেওয়ালা তো ওই জামানার লোকেরা ছিল না নবী করিম ইসলামের জামানা, তো ওদের জন্য প্রথম হুকুম আসছে, ওদেরকে প্রথম আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, খেতাব করেছে সব কিছু। কোরআন যখন প্রথম মানুষ পড়ছে, ওরা যখন পড়তো কোরআন, ওদের ওপরে প্রথম হুকুম কি হয়, হ্যাঁ না, খেতাব ওদেরকে কোরআন প্রথম করে ওদেরকে, তারপরে পরে যারা যারা পড়তে থাকে সকলের উপরে কি সকলের জন্য এটা খেতাব আছে, হ্যাঁ না, সকলকে এই কথা বলছে কোরআন কি যে তোমরা নিয়ে আসো একটা শুরু, তো এরকমই যেরকম আল্লাহ তাআলাকে নিয়ে আসছে চ্যালেঞ্জ করেছে আল্লাহ তাআলা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলে তো আল্লাহ তাআলা বলেছে, এখানে দেখুন আয়াত নম্বর 88 আল্লাহ তাআলা বলেছে কি যে তোমরা এর মতো কোনো কিতাব নিয়ে আসো। আবার সূরা হুদে তো আল্লাহ তাআলা বলেছে, ফির সূরা হুদ দেখুন আয়াত নম্বর 13, ফির এ তো আল্লাহ তাআলা বলেছে কি কই 10 সূরা নিয়ে আসো। আবার সূরা ইউনূস তো আল্লাহ তাআলা বলেছে কি যে কুল ফাতু বিসূরাতিন বিমিসলি, কোনো একটা সূরাই নিয়ে আসো এরকমই। আবার সূরা তো তুরে আল্লাহ তাআলা বলেছেন কি যে নিয়ে আসতে একটা সূরা নিয়ে আসতে পারো না, তো চলো একটা আয়াতই নিয়ে আসো, বিহাদিসে বিমিসলি, এরকম করে একটা আয়াতই নিয়ে আসো তোমরা, একটু এত চ্যালেঞ্জ আল্লাহ তাআলা করেছে না। তো এখানে মক্কি সূরাতে এই সূরাটা তো মক্কি সূরাতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দেখি যদি তোমরা মনে করো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে থেকে বানিয়ে নিয়ে আসছে আর তোমরা নিয়ে আসো এরকম বানাকে, তোমরাও নিয়ে আসো এরকম বানাকে, না। আচ্ছা, তো একটা কথা এখানে দেখুন, প্রশ্ন একটা হয় কি আপনারা কোথাও দেখেছেন কি এরকম কোথাও একটা বায়ান আসছে কি কোনো জায়গায় আপনারা পড়েছেন কি যে
কোরেশের তো মক্কার তো এত বড় বড় সর্দার ছিল, কোনো কোনো জায়গায় ওরা কি মিলে একটা হয়ে একসাথে মিলে কি কোথাও এরকম পড়েছেন কি যে ওরা এরকম চেষ্টা করেছে কি যে দেখি এই কোরআনের কি একটা এরকম সূরা নিয়ে আসতে পারি নাকি, এরকম কোনো একটা কথা নিয়ে আসতে পারি নাকি? দেখেছেন কি? না, কোথাও শোনা যায় না। কেন জানেন কি কেন ওনারা ব্যর্থ হয়েছিল? এত বড় সর্দার ছিল যারা, এত দুশ্মনী করতো যারা, জান নেওয়ার উপক্রম যারা হয়ে গেছিলো নবী করিম সাল্লামের, মুসলমানদের যুদ্ধ করতো, মুসলমানদের সাথে মুসলমানদের উপর টর্চার করতো, হয়তো ঘরে থাকা মানুষের দুশ্মন হয়ে গেল, ঘরে ঘরে দুশ্মনী, বাপ বেটার সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়তো, মুসলমানদের মক্কা ছেড়ে যেতে বাধ্য হলো মুসলমানরা, হ্যাঁ না? কিন্তু এদের মধ্যে এতটুকু ক্ষমতা হলো না কে দু চার আয়াতে নিয়ে আসি, ওদের তো মাতৃভাষাই ছিল আরবি, হ্যাঁ না? আর আপনারা তো জানেন কি আরবরা কি নিজেদের এত বড় মনে করতো কি যে সব থেকে উত্তম কথাবার্তা বলনেওয়ালা আর শায়ের এমন কালাম করতো ওরা কি যে যেমন আজকাল সায়েন্স হয় না, সায়েন্টিস্ট আজকাল হয় না, সায়েন্স হয় না, এই জামানা থেকে এখন আমরা কি দেখছি সব কিছু সায়েন্সের জামানা, টেকনোলজির জামানা চলছে, কিন্তু ওই রকমই কি আগেকার জামানায় তো একটা কি দর ছিল, যেমন ঈসা আলাইহিস সালামের জামানাতে কি তেব মেডিসিন যেটা হয় মেডিকেল মেডিসিন, এর খুব দর ছিল। মুসা আলাইহিস সালামের জামানাতে কি জাদুর দর ছিল, তারা সেই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমই মুজিজা দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, জবানদানি মানুষকে কথাবার্তা খুব ভালো, শের ও শায়েরি করতে পারতো, খুব ভালো বলনেওয়ালা, বাতচিত করানোটা খুব ভালো ছিল। তো এত মাহের ছিল এতে। আর ওরা কাউকে কিছু আহমেদ দিত না, রেসপেক্ট করতো না, ওরা কি বলতো কি যে এরা কি আনপার মূর্খ লোকেদেরকে মনে করতো না, হ্যাঁ না? নিজেদেরকে খুব বেশি আকেলমান মনে করতো, আর খুব কালাম কাটনেওয়ালা, খুব কথাবার্তা বলনেওয়ালা মাহের নিজেদেরকে মনে করতো। তো এসব কাহিনী কি আমরা নিজেদের যেসব কাহিনী আছে ওরা শের শায়েরি করতো যেসব, ওর ওপর ওদেরকে খুব ঘমন্ড ছিল। আল্লাহ তাআলা কোরআনকে মুজিজা রূপে নাজিল করলো, কি বলে দিল কি যে দেখো আসো এরকমই, হ্যাঁ না? করলো কি বলে দিল কি যে নিয়ে আসো এরকম একটা কোনো কালাম, আর নিজেদের সাহায্যকারীদেরকে সবাইকে ডেকে নাও, যা তোমাদের বন্ধু বান্ধব আছে, যত তোমরা বড় সর্দার আছো, সকলে তোমরা মিলে একটা সূরাই নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসতে পারো না, একটা আয়াতই নিয়ে আসো, হ্যাঁ না? আর এর জন্য কি তোমরা সব মিলে যাও, জিন ও মানুষ সব মিলে যাও, হ্যাঁ না? যেমন ওয়াদু সুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তোমরা সমস্তকে ডেকে নাও, সমস্ত যা আছে জিন ও মানুষকে সবাইকে মিলে তোমরা একটা সূরা নিয়ে আসো, যাকে জিন্নাতকেও ডাকো, আর তোমরা বড় যারা কবি আছো আর যা কিছু তোমাদের টুলস আছে সেসব কিছু নিয়ে তোমরা একটা বানাও, হ্যাঁ না? ইনকুন তোমরা সাদিকিন, যদি তোমরা সত্যি হও, সত্যকারের যদি হও তোমরা, তো দেখাও একটা চ্যালেঞ্জ পুরো করে দেখাও। আর কোরআনের মানে এটা নয় কি যে শুধু এটা মাত্র কবিতা, বা কোরআন শুধু জীবনের মজিজা না, খুশ কালাম জবরদস্ত বায়ান এতে আছে। আর ওটা বুঝতেও পারতো, ওরা বুঝতে পারতো যখন চ্যালেঞ্জ দেওয়ার হয় যে তো কোনো কেউ নিয়ে আসতে পারে না, কেন কেন নিয়ে আসতে পারে না, ওরা খুব ভালোভাবে জানতো কি যে আমরা মোকাবিলা করতে পারবো না কোরআনের। বড় শায়েরদের শায়েরি যে কে সব থেকে বড় শায়ের ছিল, আর শায়ের করতো যার শায়েরি কি মক্কাতে কাবাতে কি লটকানো হতো, ঝুলানো হতো, এত ভালো কালাম করতো, ভালো ভালো এত কথা বলতো, সেই কথাগুলো কি ঝুলিয়ে লিখে আর কাবাতে ঝুলিয়ে দেওয়া হতো, এত মাহের ছিল। তো আজকাল যেমন বুঝে নেন ওরা কি শায়ের বড় বুঝে নেন ওই কালের, আজকাল কি মিডিয়াকে বুঝে নেন, যে যেমন এরা কাজ করতো যার বিষয়ে কোনো কিছু মানুষের বিষয়ে যদি কিছু বলার থাকে, এরকম এত তারিফ করে দেবে, এত বলবে হক কালাম, যেও কি একদম মশুর হয়ে যাবে, ফেমাস হয়ে যাবে। আবার ওই রকমভাবেই যা কোনো বুড়াই করার দরকার হতো, কারোকে খারাপ করার দরকার হতো, বদনাম করার দরকার হতো, এরকমভাবে ওর এত বদনাম করে দেবে, এত কথা বলবে ওর বিষয়ে কি যে সমস্ত লোক জেনে যাবে কেউ খারাপ বলে, যেমন আজকাল মিডিয়া এই কাজটা করে। কিন্তু যখন এরা কি সূরা কাউসার শোনে তো ওরা কী বলে, যখন এরা সূরা কাউসার শুনলো তোরা কী বললো, এর তো আমরা মোকাবিলা করতেই পারবো না, আমাদের ক্ষমতা নেই এর মোকাবিলা করার, এর মতো ক্ষমতা নেই আমাদেরকে, এরকম তো আমরা অন্য কোনো না আসবো, অন্য কোনো কালাম নিয়ে আসবো, এটা কোনো মানুষের কালাম নয়। শায়ের হয়ে এই কথা বলেছিল, এত বড় মাহের হয়ে ও এই কথা বলেছিল কি যে সূরাতুল এই কোরআনের কি এই কোরআন শুনে সূরাতুল কাউসার কত বড় আপনারা জানেন সকলেই, যে এতটুকু সূরা শুনে কি বলেছিল কি এটা কোনো মানুষের কালাম নয়, এতে তো হিকমত ভরা আছে।
এনে নাসিহত আছে, কানুন আছে, মানুষের জন্য ফায়দামন্দ আছে এতে, যে আমরা জীবনযাপন কীভাবে করবো তার তরিকা, কাজকাম করার তরিকা, সিস্টেম, এনে এহকামাত সব কিছু দুনিয়াতে কামিয়াবি দেয় এই কোরআন। তো যখন সাহাবা কারামরা এই কোরআনকে ফলো করে তো 3 কন্টিনেন্টস পর্যন্ত হুকুমত পৌঁছে গিয়েছিল, দুনিয়াতে হুকুমত করছিল ওরা সাহাবারা, না? তো কোনো মামুলি কথা নয় এটা। তো ওই শায়েরও কেই ওরা মেনে গিয়েছিল যে না এটা আল্লাহর কালাম, মানে মানুষের কালাম নয়, আর এটা আমরা মোকাবিলা করতে পারবো না, এরকম কোনো সূরা বা কোনো আয়াত নেশার ক্ষমতা আমাদের নাই। তো সাহাবে কারামকে এই কোরআনকে ফলো করেছিল, তো ওনাদের হুকুমত কেমন চলছিল দেখুন, হ্যাঁ না, কেমন চলেছিল। হিস্ট্রি দেখলে জানবেন, হিস্ট্রি পড়লে যে হ্যাঁ কত হুকুমত করেছিল আল্লাহ তালা, কত কামিয়াবি ওদেরকে দিয়েছিল, কত সফলতা ওদেরকে মেরেছিল, হ্যাঁ না। তো এই কোরআনে কি হয়, সফলতার কি হয়, টিপস আছে, হ্যাঁ না। তো যা আখেরাতেও মানে কোরআন কি আমাদেরকে শুধু দুনিয়ার নয় আখেরাতের কথাও বলে, হ্যাঁ না। যে কথাগুলো কে কেউ বলতে পারবে কি, গায়েবের কথা কেউ জানে কি না, কেউ বলতে পারবে, কিন্তু এই কোরআন আমাদেরকে বলে, হ্যাঁ না, গায়েবের কথা আখেরাতের কথা আমাদেরকে কোরআন থেকে আমরা জানতে পারি। তো ফির এই কোরআন কে বলে দেয়, ওটাই হয় না। যেমন কি এই কোরআন বলে কি মুমিনরা কামিয়াবি হবে, তো দুনিয়াতে দেখুন, দুনিয়া দেখেছে, হ্যাঁ না, সাহাবে কেরাম কেমন কামিয়াবি হয়েছে। আবার পেছনের উম্মতের কথাও কোরআন থেকে জানতে পারি আমরা, যেমন নূহ আলাইহিস সালাম, আদ আলাইহিস সালাম, সামুদ আলাইহিস সালাম, সোহেব আলাইহিস সালামের কম, ইহুদ আর নাসারাদের যে বড় বড় ওলামা ছিল ওরাও কিন্তু জানতো না এইসব কমেদের কথা, ওরাও এই বিষয়ে গিয়ে জানতো না। তো এইসবকে এই কোরআন খবর দিচ্ছে আমাদেরকে, এই সমস্ত কিছু আমরা কোরআন থেকে জানতে পারি। যেমন নবী করিম সাল্লামের নিজেরই, নবী করিম সাল্লামের কি হয়, নিজের নলেজই থাকে না কি যে ও বলতে পারতো, আর না তো কোনো সিস্টেম দিতে পারতো নবী করিম সাল্লাম, হ্যাঁ না। নবী করিম সাল্লাম তো নিজেই হেরা গুহাতে গিয়ে বসে থাকতো, আল্লাহর জিকির ওখানে, যে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে কিছু তালিমা ছিল ওইদিকে গৌর ফিকর করতো। তো নবী করিম সাল্লাম কেন পেরেশান হতো লোকেদের জন্য, কে যে এদের কীভাবে অবস্থা চেঞ্জ হবে, হ্যাঁ না, কীভাবে এদেরকে চেঞ্জ করবো, সব কিছু কোরআন দিয়েছে না এটাকে, হ্যাঁ না। কাফিররাও কে মেনে নিয়েছে জিনিসটা, এনে কোরআন থেকেই সব কিছু আমরা জানতে পেরেছি, নবী করিম সাল্লামও আর আমরাও, হ্যাঁ না। তো কাফিররাও কে এটা মেনে নিয়েছে কি যে এটা কি হয় সাধারণ মানুষের কোনো কালাম নয়, এটা কোনো সাধারণ কালাম নয়। তাই তো আবু জাহেল, আবু সুফিয়ান আর আখনাস বিন সুরাইক এই 3 জনের কথা আসে কি এরা রাত্রেবেলায় কী করতো, নবী করিম সাল্লাল্লাহু যখন রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন মক্কাতে কাবাতে, তো তখন এরা কী করতো কি যে তেলাওয়াত শোনার জন্যে এরা ঘর থেকে বেরিয়ে যে আড়াল থেকে তেলাওয়াত শুনতো, নবী করিম ইসলামের থেকে কোরআন শুনতো। তো এরকমভাবে যখন যেত, একদিন কি হলো কি 3 জন তো আলাদা আলাদা জায়গায় গিয়ে শুনতো, আর একদিন কি হলো, আর এরাই তো সব থেকে বড় দুশ্মন ছিল না ইসলামের, কোরআনের সব থেকে দুশ্মন তো এরাই ছিল। তো এরা কী করলো কি যে 3 জন যখন একদিন কী হলো, 3 জনেই আসতে গিয়ে 3 জনের সাথেই দেখা হয়ে গেল, আর বুঝতে তো পেরে গেল সকলেই কি যে আমরা কেন আসছি, কী ব্যাপার এত রাত্রে এখানে কেন দেখা হলো, বুঝতে তো পেরে গেল। কিন্তু ফির ওরা কী করলো, ওয়াদা করলো যে না আমরা আইন্দা কখনো এরকম আসবো না, শুনতে কোরআন শুনতে আসবে না। কিন্তু কী হলো, পরের দিন সকলেই কি ভাবলো কি যে আচ্ছা আমরা তো ওয়াদা করেছি, আজ তো আসবে না, লেজা আমি চলে যাই, আমাকে কেউ দেখতে পাবে না, আমি চলে যাই বলে এইভাবে আসতে এসে কোরআন শুনতে লাগলো। ফির আবার ওই রকমই যখন আবার যেতে লাগলো, ফির এরকমভাবেই টক্কর খেয়ে গেলেন, দেখা হলো একসাথে একে অপরের সাথে। তো কোরআন এত তাসির করে, মেন জিনিস যেটা কোরআন কী হয় মানুষের উপরে, মানুষের দিলেতে কী হয় একটা আসার নিয়ে আসে, একটা তাসির করে, কীভাবে তাসির পয়দা করে, না কোরআন। তো কোরআন শুনে বুঝতে পারতো, ওরা তো বুঝতে পারতো না, কিন্তু ওদের তো জাবান আরবি ছিল, ওরা বুঝতে পারতো যে কী বলছে। আমরা এখন বুঝতে পারি না, শুনি তো আমরা বুঝতে পারি না, কিন্তু ওদের তো জাবান ছিল আরবি, ওরা নিজেরা বুঝতে পারতো যে কী বলছে, কী কালাম করছে, হ্যাঁ না। তো সকলেই এক দুসরেকে কি হয় টক্কর দুবারা যেতে গেলে তখন ওরা কী ভাবলো কি যে টক্কর লাগার পর ওরাকে ডেলি এইভাবে সকালে শুনতো, আর এইভাবে যখন টক্কর লাগলো তো ওরা কী করলো, বিসমিল্লাহ, তো ওরা কি ভাবলো কি যে যদি আমরা এইভাবে কোরআন শুনছি, আর যদি সাধারণ মানুষ এগুলো জানে কি যে আমরা রাত্রে উঠে উঠে কোরআন শুনতে আসি, তাহলে কি হবে, কোনো লোক আর বাঁচবে কি মুসলমান হতে, লেহাজা আমরা কাল থেকে আর কেউ আসবো না শুনতে, হ্যাঁ না। কেউ যদি লোকেরা যদি জেনে যায় তো ওরা সবাই মুসলমান হয়ে যাবে, কেউ আর বাঁচবে না। তো সকাল হতে কি হয়, আবু সুফিয়ানের কাছে কি হয় আখনাস পৌঁছালো, আখনাস বিন সুরাইক কী করলো, লাঠি উঠিয়ে আবু জাহেলের কাছে, আবু সুফিয়ানের কাছে প্রথম গিয়েছিল, আর ওকে জিজ্ঞেস করলো কি যে তোমার কী রায় এই ব্যাপারে, কোরআনের ব্যাপারে তোমার কি খেয়াল আছে, তুমি কি জানো। তো আবু সুফিয়ান কি বললেন জানুন,
আবু সুফিয়ান কি হয় এই কোরআন কি হয় হক, ও কি বললো কি এই কোরআন কি হক, আর আখনাস আবু জাহেলের ও সিধে আবু সুফিয়ান সিধে সাফ বলে দিল কি কোরআন কি হয় হক, ওকে সত্যিকার একটা জিনিস হক, এটা কোনো অন্য কিছুর কালাম নয়। আর এরপর কি হয় আখনাস আবু জাহেলের কাছেও যায়, আর এই প্রশ্ন একই প্রশ্ন সেম আবু জাহেলকেও করে কি যে তোমার কি খেয়াল এই কোরআনের ব্যাপারে। তো তখন আবু জাহেল কি জবাব দিয়েছিলেন জানেন কি, কি যে আমাদের খানদান আর নবী করিম সাল্লামের খানদানের মধ্যে একটা সব সময় একটা মোকাবিলাবাজি চলে আসছে, শুরু থেকে একটা মোকাবিলাবাজি চলে আসছে, ওরা যা করে আমরাও তাই করি। এখন ওরা কি বলছে কি যে আমাদের মধ্যে একটা নবী হয়েছে, নবী পয়দা হয়েছে, আর ওর কাছে নাকি আসমান থেকে ওই আসে, এবারে আমরা এর মোকাবিলা কিভাবে করব। যতই আমরা চেষ্টা করি আমরা তো করতে পারবো না, নবী কোথায় থেকে নিয়ে আসবো, আল্লাহ রহি কোথায় থেকে কী করা হবে, সেটা তো আমরা পারবো না, এই তো আমরা হার মেনে গেলাম, তো আমরা কি করব, কখনো ইমান নিয়ে আসবো না এর উপরে, আর আমাদের নাক কেটে যাবে, আমাদের কি হয় ইজ্জত হানি হবে, ইজ্জত হবে না, আমাদের রেসপেক্ট থাকবে না, তো আমরা এর উপরে ইমান নিয়ে আসবো, লেজ আমরা কখনো ইমান নিয়ে আসবো না। আমরা কি এমন নয় কি ওরা বুঝতে পারতো না, এমন নয় কি ওরা তো সন্দেহ ছিল না, সব কিছু বুঝতেও পারতো কি যে এটা সত্যি হক কালাম, আর এটাও জানতো কি এটা নবী, কিন্তু তার সত্ত্বেও কি বাস একটা তাকাব্বুর, তাকাব্বুর যেটাকে বলা হয় কি যে ঘামন্ড, যেটার জন্য কি আমরা এর উপরে ইমান নিয়ে আসবো, একে মেনে নেবো নবী বলে, সর্দার বলে একে মেনে নেবো, এ আল্লাহর নবী, এর কাছে আল্লাহর কহি আসলো, একেই পেলো আল্লাহ তালা, আমাদেরকে পেলো না, আমরা যত বড় বড় লোক ছিল আমাদেরকে পেলো না, এইরকম একটাকে ঘামান্ড তাকাব্বুর এসে গেল এর মধ্যে। কি তো তাই আল্লাহ তালাকে কোরআন এদের চ্যালেঞ্জ দিয়েছে কি আল্লাহ তালাকে এদেরকে লাজবাব করে দিয়েছে, এদের বলা বন্ধ করে দিয়েছে। তো এই কোরআন কি ইহুদিদের জন্য হজম করার মুশকিল ছিল, এই কোরআন কি ইহুদিরাও হজম করতে পারে না, ওদের জন্য মুশকিল ছিল। আর মুশরিকিনে মক্কা যারা ছিল, মক্কার যে মুশরিকিন ছিল আবু জাহেলের মতো লোক ছিল, এটা কি একটা কথা নয়, এই কোরআনে কি কত গায়েবের কথা আছে না, ফিউচারের কথা আছে, আর পাস্টের কথাও আছে, আর কত খোঁজ কালাম মানুষের জন্য মোকাবিলা করতে পারবে না কেউ, মোকাবিলা করতে পারবে কি, কত আল্লাহ তালা আগের কথাও বলেছে, পিছনের কথাও বলেছে, আবার কামিয়াবিও আছে, সমস্ত কিছু যেই জিনিসগুলো মানুষ কে কোথায় থেকে আমরা পেতে পারি না, এই সমস্ত জিনিসগুলো এই কোরআন আছে না, কোরআন থেকে। তো এর মোকাবিলা অন্য কেউ করতে পারবে কি, কোনো মানুষ পারবে কি, এটা পারবে না, তো তো অক্ষম, হয় না, কারোর কেউ ক্ষমতা রাখে না। তো এটাও দেখুন কি যে যারা এত বেশি শক্ত হয়েছিল, ওরা কি মক্কার মুশরিকিনরা এত দুশ্মনী করতো, এত শক্ত হয়েছিল, এত মোকাবিলা করার দিকে কেন আসেন ওরা, এই জিনিসটার জন্য যে আল্লাহ তালা তো চ্যালেঞ্জ ওদেরকে দিয়েছে, তার সত্ত্বেও ওরা কেন এটা ভাবলো না কি যে চলো আমরা তো এত বড় বড় শায়ের আছি, বা আমরা তো কথা বলতে পারি, তো আমরা কি এর ব্যাপারে কি আমরা দেখি, দাঁড়াই, এর ব্যাপারে চেষ্টা করি আমরা কি যে কোনো সূরা নিয়ে আসতে পারি নাকি। অ্যাকচুয়ালি ওরা এটা নিয়ে আসতে পারতো, কিছু না কিছু তো ওরা করতে পারতো, কিন্তু ওরা জানতো, ওরা খুব ভালোভাবে জানতো কি যে সমস্ত আরব এই ল্যাঙ্গুয়েজকে কীভাবে জানে, কত পারফেক্ট আছে এই ল্যাঙ্গুয়েজ, এই ভাষাতে, হ্যাঁ না। ওদের সামনে যখনই কোরআন রাখা যাবে আর আমাদের এই শায়েরি রাখা যাবে, তো লোকেরা কি আমাদেরই লান্তান করবে, আমাদেরই বদনাম করবে, আর আমাদেরই ইজ্জতহানি হবে, হ্যাঁ না, আমাদেরই বেইজ্জতি হবে। তো লোক কি বলবে এটা কি, কোথায় থেকে নিয়ে আসছো উঠিয়ে, আর কীভাবে এটা কেন বানিয়েছো, এরকম বলবে, হ্যাঁ না। যেমন আপনারা জানেন কি নবুয়তের দর সকলেই বুঝে যাবে, মেন উদ্দেশ্য যেটা সকলেই বুঝতে পেরে যাবে যেটা মানুষের কালাম, এটা আল্লাহর কালাম নয়। কোরআন যেমন পড়ে মানুষ বুঝতে পারে যেটা আল্লাহর কালাম, সাধারণ মানুষের কথা থেকে সকলেই বুঝে যাবে এটা আল্লাহর কালাম নয়। যেমন আপনারা সকলে জানেন কি নবুয়তের দাওয়া যে করেছিল মুসালমা কাজ্জাব বলে মানুষ ছিল একটা, যার নাম কি ছিল মুসালমা কাজ্জাব। তো যে ছিল কি ওর সামনে ওর সামনে হজরত একবার হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উনি মুসলমান হয় না, তখন কাফির ছিল, তো একবার ওনার সঙ্গে ওনার দেখা হয়। তো উনি কি জিজ্ঞেস করলো, মুসলমা কাজ্জাব আমর বিন আসকে কি জিজ্ঞেস করছে কি যে তুমি মক্কা থেকে আসছো, তো বলো মক্কাতে এখন তাজা তাজা ওহি কি আসছে, যে ফ্রেশ ওহি যে নাজিল হয়েছে বলো, এখন নতুন যেগুলো নাজিল হয়েছে সেগুলো বলো। তো আমর বিন আস কি বলে কি যে হ্যাঁ হ্যাঁ এখন একটা ছোট্ট সূরা নাজিল হয়েছে। ও তখন মুসলমান হয় না, কিন্তু ও কি বলছে কি যে একটা ছোট সূরা নাজিল হয়েছে, এত ছোট তো সূরা, কিন্তু এত ওতে কি জামে খুব
মাহফুজ কালাম और ज़बरदस्त माने और ज़बरदस्त यानी सब कुछ हुकुम अल्लाह तालार এহকাম যেগুলো আছে ওই কার বিষয়ে বলছে কি ওইটা সূরাতুল কাউসারের কথা সূরাতুল আসরের কথা বলছে যেটা আমরা ওয়াল আসর পড়ি না সূরা ওইটার কথা বলছে कि যে ওতে এত আল্লাহ তালার হিকমত আছে তো এইরকম কি হয় यानी ভরা হিকমতে ভরা और यानी জামে কালাম है ना मुकम्मल রয়েছে তো মুসলমান কাজব কী করলো এটা শুনে খানিকক্ষণ চুপ রাখলো খানিকক্ষণ ভাবতে লাগলো চিন্তা করতে লাগলো তারপরও বললো তো কী হয়েছে আমিও একটা সূরা বানিয়ে দিচ্ছি এনে আমার ওপরেও সূরা নাজিল হয়েছে আমর বিন আস বলে আচ্ছা তো তুমি শোনাও কি নাজিল হয়েছে তো ও বলে कि देखो ও কি বলে যে ये जंगली चूहे तेरा वजूद तो 2 कानों के सिवा सीने के सिवा कुछ नहीं है बाकी तो सरासर नाचीज है यानी ये जंगलेर इঁদুর তোর দুটো কান আর सीना छाड़ा তোর अस्तित्व কিছুই নাই বাকি তো বেকার फिर তারপরে ও ঘামান্ডের সাথে জিজ্ঞাসা করে আমর বিন আসকে কে বলো তো কেমন লাগলো আমর বিন আস বলে আমাকে কি জিজ্ঞাসা করছো তুমি তো নিজেই জানো কি তুমি মিথ্যাবাদী ও কি জবাব দিল কি যে তুমি তো নিজেই জানো কি মিথ্যাবাদী দেখুন আমর বিন আস কে ছিল তখন ও তো তখন মুসলমান হয় না কাফির ছিল হ্যাঁ না তার সত্ত্বেও কী করলো কাফিরই ছিল কিন্তু ও জেনে গেল কি এটা মানুষের কালাম আল্লাহর কালাম নয় ও সিধে বলে দিল কি আমাকে কি জিজ্ঞাসা করছো তুমি তো নিজেই জানো কি তুমি মিথ্যাবাদী কোথায় এ ফজল বেকার কালাম তোমার আর এ কোথায় হিকমত ভরা কালাম है ना यानी এই কোরআনের তো এক এক সূরা यानी ক্ষুদ্রতম সূরা আর এটাও বলা হয়েছে কি এক এক আয়াত বানাও তো ওরা করতে পারতো না করতে পারে না না হলে কি ওরা চুপ বসে থাকতো যদি এরা ক্ষমতা রাখতো তো চুপ বসে থাকতো কি এটাই কারণ ছিল কি যেন মোকাবিলা করার ক্ষমতা রাখে না বা করতে পারতো না ওরা নিজেরাই জানতো যে আমরা পারবো না যার জন্য ওরা চুপ বসেছিল আজ দেখুন যাদের কিছু সমাজ আসে না যারা বুঝতে পারে না তবুও কিন্তু ওরা সূরা রহমান সূরা ওয়াকিয়া সূরা ইয়াসিন অথবা সূরা অন্যান্য সূরা যখন শুনে তো একটা কি আসর হয় দিলে তাই না দিল নরম হয় যারা বুঝতে পারে না তাদেরও কিন্তু দিল নরম হয় তো এইরকমই এই এক জায়গাতে কি হয় দুজনকে খাড়া করা হয়েছিল আর দান করানো হয়েছিল দুজনকে আর একজনকে শুধু আরবি ভাষাতে কথা বলছিল আর একজনকে কোরআন পড়ছিল তো যে নন মুসলিম ছিল না শুনবার জন্য যারা যে কি আরবির সাথে কোনো তার সম্পর্ক নাই সে আরবি জানেই না কিছুই ঠিক আছে নন মুসলিম ও কি বলে দুজনের কথা শুনে কি বলতে থাকে কি যে এই যে ভাষাতে অনেক ডিফারেন্ট আছে এই দুটো ভাষাতে যে আরবি ভাষাতে কথা বলছে ওইটাও আর যে কোরআন পড়ছে এইটাও এই দুটো ভাষার মধ্যে কি অনেক ডিফারেন্ট আছে यानी আরবি ভাষা আরবি ভাষা আর কোরআনের ভাষাতে কি অনেক ডিফারেন্ট আছে এরকমই যারা হাদিস পড়েছেন আরবিতে ওরাও জানেন কি যে ওটাও আরবি ভাষা আরবি হাদিসের ভাষা কি ওটাও আরবি ভাষা কিন্তু কোরআন থেকে একদম ডিফারেন্ট ও শব্দের স্টাইলই আলাদা হয় না কোরআনের স্টাইলই আলাদা যেমন আমরা দেখুন প্রত্যেকেই আমরা কথা বলতে থাকি আমার একটা স্টাইল কথা বলা আলাদা আপনার একটা কথা বলার স্টাইল আলাদা আবার অন্যকে দেখুন ওরও একটা স্টাইল একটা আলাদা কথা বলার है ना তো ফির আবার यानी সকলের কি হয় আমরা বলছি একই ভাষা বাংলাই বলছি কিন্তু আমাদের সকলের কি একটা স্টাইল আলাদা है ना নিজের একটা স্টাইল আছে তো এইরকমই দেখুন এইরকমই যেটা কি কোরআনের স্টাইল है ना এটা হাদিসের স্টাইল নয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত উত্তম यानी কোরআনের ভাষাকেই সবথেকে উত্তম ভাষা है ना কত यानी উত্তম ভাষা আলহামদুলিল্লাহ আচ্ছা একটা কোনো ফ্রেঞ্চ ডক্টর ছিলেন উনি কি বলেছিলেন কোরআনের যে উনি কি করেছিল যে কোরআনের 62 সূরাকে কি উনি ফ্রেঞ্চ ভাষাতে লেখার জন্য দায়িত্ব নিয়েছিল তো ও কি মানলো কি যে ও কি বলেছিলেন দেখুন কি যে এই কোরআন যে জবান যে আছে না এর যে জবান আছে তার যে জবান এটা কি খালিকের জবান নিশ্চয়ই এটা সমস্ত জবানের উত্তম জবান यानी এই ভাষা যেটা আছে না ওই ভাষা যেটাকে বলি আমরা জবান যেটাকে ভাষা বলি আমরা বলে থাকি এটা কোনো মানুষের ভাষা হতে পারে না নিশ্চয়ই এটা কি কালামে ইলাহি তো যারা এতে সন্দেহ করে ওরাও কি যখন এর তাসির বা মুজিজা দেখে তো ওরাও বলে ও কি বলেছিল ওই সময় যে 50 করোড় মুসলমান যারা এই জমিন আছে তখন তো 50 করোড় ছিল আজ তো খের আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে থেকে তো যারা এই জমিনে আছে এদের মধ্যে এই কোরআন
ওই কোরআনের কি হয় দেখে কি এক খ্রিস্টান মিশনারি, একটা খ্রিস্টান মিশনারিকে দেখুন কে যে এতে কি হয় যারা কাম কাজ করে খ্রিস্টান মিশনারিজ দ্বারা, ওরা কি মানে কি যে একটা কোনো এরকম ঘটনা কখনো ঘটে না কি যে কোনো মুসলমান ইসলাম আর কোরআনকে বুঝে নিয়েছে, যে মুসলমান ইসলাম মেন জিনিস এখানে আমাদের বোঝার দরকার, কোরআন আর ইসলামকে বুঝে নিয়েছে ও কখনো মোরতাদ হয় না, কখনো মোরতাদ হয়েছে এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটে না। মোরতাদ মানে কি দিন থেকে সরে গেছে, অন্য দিন অ্যাকসেপ্ট করেছে, দিন বেদিন হয়ে গেছে, তো এটাকে বলা হয় মোরতাদ। তো এরকম কোনো ঘটনা ঘটে না। আবার কোরআনের ইনকারও করে না ও, यानी যে মুসলমান কোরআনকে বুঝে গিয়েছে বা ইসলামকে বুঝে গিয়েছে ও কোনো দিন ইসলাম থেকে দূরে হয় না, আর কোনো দিন ওকে কোরআনের ইনকারও করে না, অস্বীকারও করে না। তো যারা ইসলাম ছেড়ে অন্য দিন গ্রহণ করে ওরা ওই লোক যারা কোরআনকে বুঝে না, শুধু ওরাই হয়, ওরাই শুধু দিন থেকে দূরে হতে পারে যারা কি কোরআনকে বুঝে না। বাকি যারা কোরআনকে বুঝেছে জেনেছে ও কখনো মোরতাদ হতে পারে না, আর না কোরআনের ইনকার করতে পারে, অস্বীকার করতে পারে না। তো এই কথাটা কে বলছে? যারা নিজেরাই একজন নন মুসলিম, যারা নিজেরাই মুসলমান নয়, ইসলাম ধর্মের বিরোধী, যারা ইসলাম ধর্মকে যারা মানে না, তারাই এই সাক্ষী দিচ্ছে। তো এখানে প্রশ্ন দেখুন কি যে এই মিশনের লোকেরা यानी খ্রিস্টানরা কাদের ওপরে সাকসেস হয়, কাদেরকে বেদিন করতে পারে? যারা কি হয় যেই বেচারারা দিন বুঝে না বা দিন থেকে দূরে আছে, দিনকে জানে না, এদের ইমানকে লুটে নেয় এরা, है ना, এদেরকে দিন থেকে দূরে করতে সাকসেস হয় এরা। তো যারা এই কোরআনকে বুঝে জানে ওদের ইমান এত মজবুত হয় কি যে জান যায় তো যায়, ইমান না যায়, है ना, ও টাচ সে মাস হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সাবিত রাখে এতে, কায়েম রাখে আল্লাহ তালা আমাদেরকে এতে। আমাদের এই কোর্সের এইটা আমরা যে কোর্স করছি, এই কোর্স করার এটাই উদ্দেশ্য কি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো আমরা জীবনযাপন করতে পারি। একজন মুসলমানের এটাই দরকার, है ना। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর আমাদের औलादদেরকেও বলকে আমাদের নসলকেও আল্লাহ তাআলা এই কোরআনের সাথে আমাদের জুড়ে রাখে। আমিন রাব্বিল আলামিন। আমাদের औलादদেরও কিন্তু এই কোরআনের কথা শোনাতে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দেই। আর यानी কোরআনের এই যে হুকুম, কোরআনের আহকাম, এইগুলো কিন্তু औलादদের সাথেও শেয়ার করতে থাকবেন। আর খুব ভালো হয় কি যে ওরাও এই কোর্সের সাথে জুড়ে যায়, এটা খুব ভালো জিনিস যে কোর্সের সাথে ওরাও জুড়তে পারে। যখন ওরা বুঝতে পারবে কোরআনকে, বুঝতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, তো কে বলুন এনে আমরা তো আলহামদুলিল্লাহ, আমাদের তো আলহামদুলিল্লাহ এজ হচ্ছে এখন, আর আলহামদুলিল্লাহ বাচ্চারা কে আমাদের औलादরা কে ওরা এখন যৌবনে পা রাখছে, আর কোথায় ওরা যাবে কাজের জন্য, কোন ওদের পার্টনার কেমন মিলবে, আর কেমন কোম্পানি মিলবে, ওরা কাদের সামনে ওদেরকে করতে হবে। তো আল্লাহ হেফাজত করে সমস্ত জায়গায়, আমরা তো পারবো না, ঘরে থাকলেও আমরা হেফাজত করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে, সকলের বেস্ট হেফাজত করে আল্লাহ তাআলাই আছে, আল্লাহ খায়রুল হাফিজিন। তো লেকিন কিন্তু যখন এদের ইসলামের বিষয়ে এদের নলেজ থাকবে, ইসলামের নিয়ম কানুনের ব্যাপারে এরা জানবে, আর মজবুত এদের ইমান থাকবে, এই কোরআনের জানতে পারবে, কোরআনের মানে জানা থাকবে, তো ওদেরকে ইমান মজবুত থাকবে, তো ইনশাআল্লাহ তাআলা ওদেরকে দিন থেকে দূরে করতে পারবে না কেউ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সাবিত রাখে সকলকে, আমাদেরকেও, আমাদের औलादদেরকেও, আমাদের নসলকেও আল্লাহ তাআলা আমাদের ইসলামের উপরে, ইমানের উপর আল্লাহ তাআলা আমাদের কায়েম রাখে, আর ইমান অবস্থাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে খাতমা করে। আমিন রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ নেক্সট সিরিজ ইনশাআল্লাহ তাআলা যাবে 24 আর 25 ইনশাআল্লাহ একসাথে যাবে, কেন এটাই ওর সাথে করে দিলে ফির অনেক বড় লেকচার হয়ে যেত, যার জন্য আমি এটাকে সেপারেট করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ক্ষমতা দেয় আর আমাদেরকে কোরআনের সাথে জুড়ে রেখে আখিরি শ্বাস তক। আমিন রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।